যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক শহরের ম্যানহাটে ট্রাম্প টাওয়ারের সামনে এক বিক্ষোভের ঘটনায় প্রায় 100 জনকে গ্রেফতার করেছে পুলিশ। বিক্ষোভকারীরা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনি শিক্ষার্থী মাহমুদ খলিলের গ্রেফতারের প্রতিবাদে এই কর্মসূচি আয়োজন করেন। শনিবার কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনপন্থী বিক্ষোভের সময় মাহমুদ খলিলকে গ্রেফতার করা হয়। ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে তিনি সহ আরও অনেকেই আটক হন। অভিযোগ রয়েছে, এই বিক্ষোভ কর্মসূচি আয়োজন করা হয়েছিল ইহুদিপন্থী সংগঠন জিউইশ ভয়েস ফর পিস এর পক্ষ থেকে। বিক্ষোভকারীরা মাহমুদ খলিলকে মুক্ত করো স্লোগান দিয়ে আর কখনো কেউ নয় এবং ইহুদিরা মেনে নেবে না লেখা ব্যানার উড়িয়ে প্রতিবাদ জানান। নিউ ইয়র্ক পুলিশ জানায়, প্রায় 3 শতাধিক বিক্ষোভকারীর মধ্যে 98 জনকে গ্রেফতার করা হয়, তবে ঘটনার কোনো আহত বা সম্পত্তি ক্ষতির খবর পাওয়া যায়নি। খলিলের গ্রেফতারের পর মার্কিন ডেমোক্রেটিক আইন প্রণেতা, জাতিসংঘের অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের বিশেষ দূত এবং নাগরিক অধিকার আন্দোলনের নেতারা তীব্র প্রতিবাদ জানান। গ্রেফতারের পর খলিলকে লুইসিয়ানায় অভিবাসন হেফাজতে রাখা হয়। তার বিরুদ্ধে ফিলিস্তিনপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে এবং ট্রাম্প প্রশাসন তাকে নিজ দেশে ফেরত পাঠানোর পরিকল্পনা করছে। এই ঘটনা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়, মানবাধিকার সংগঠন ও রাজনৈতিক নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিক্ষোভ এখনও চলছে এবং বিশ্বজুড়ে এর প্রতিক্রিয়া বাড়ছে।